কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে বলেছে ভারতেরই কমেন্টেটর হর্ষা ভোগলে। হর্ষা ভোগলে বলেছে কি আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। আন্দ্রে রাসেলকে কেন রিলিজ করে দেওয়ার কথা বলেছে হর্ষা ভোগলে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এই ড্রেসটা আজকে কেন পরেছি তোমরা জানো? শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং আন্দ্রে রাসেলের জন্য। আন্দ্রে রাসেল নো ডাউট আইপিএল 2025 সালে খুব একটা তার ভালো পারফরম্যান্স হয়নি এবং তাই জন্যই সবাই প্রশ্ন উঠাচ্ছে আন্দ্রে রাসেলকে নিয়ে কি আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া উচিত। এবং আমার ওপিনিয়ন, আমি আরও এক বছর দেখতে চাই আন্দ্রে রাসেলকে কেকেআর দলে। 2026 সালটা আরও একবার তাকে দিতে চাই এবং দেখতে চাই কি সে কেমন পারফরম্যান্স করছে। যদি সে 2026 সালে ভালো পারফরম্যান্স না করতে পারে তাহলে আমার মনে হয় তার হয়ে গিয়েছে এবং তাকে রিলিজ করে দেওয়া উচিত, আমি তখনই বলবো। কিন্তু আরও এক বছর তাকে চান্স দেওয়া উচিত এবং কলকাতা নাইট রাইডার্স সেটাই করবে এবং আরও এক বছর দিতে পারে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে। এবং ক্রিকেট ফ্যানরাও, বেশিরভাগ কলকাতার ক্রিকেট ফ্যানরাও চায় কি আন্দ্রে রাসেল আরও একবার খেলুক আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি হর্ষা ভোগলে কি বলেছে আন্দ্রে রাসেলকে নিয়ে। ক্রিকবাজে একটা শো চলছিল তাদের এবং কোন প্লেয়ার রিলিজ হবে, কোন প্লেয়ারকে রিলিজ করবে না আইপিএলের দলগুলো, সেটাকে নিয়ে তার একটা ওপিনিয়ন চাইছিল। তো সেখানে অনেকগুলো প্লেয়ারের নাম বলা হয়েছিল এবং সেখানে আন্দ্রে রাসেলের নামটাও এসেছিল, ভেঙ্কটেশ আয়ারের নামটাও এসেছিল। এবং ভেঙ্কটেশ আয়ারের কথা বলেছিল কি ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করে দেবে, সেটা আমরাও জানি, সবাই জানে, ক্রিকেট ফ্যান যারা আছে সবাই জানে ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করবে কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে, হর্ষা ভোগলে নিজেই বলেছে কি আন্দ্রে রাসেলের ব্যাপারটাকে নিয়ে আমার বিরুদ্ধে কন্ট্রোভার্সি হতে পারে। কেননা হর্ষা ভোগলে বলেছে কি আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেওয়া উচিত আইপিএল 2026 মিনি নিলামের আগে। প্রত্যেকটা প্লেয়ারকে যেমন বলা হচ্ছিল কি একে রিলিজ করবে না, ছেড়ে দেবে, সেখানে আন্দ্রে রাসেলের নামটাও এসেছিল এবং সেখানে হর্ষা ভোগলে বলেছে কি আন্দ্রে রাসেল রিলিজ তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ। এবং এটাও বলেছে কি এই কথা বলাতে আমার অনেকটা কন্ট্রোভার্সি হতে পারে, কন্ট্রোভার্সাল একটা স্টেটমেন্ট আমি দিচ্ছি, এটা আমি জানি, এভাবেও বলে দিয়েছে হর্ষা ভোগলে। চাইলে তোমরা ক্রিকবাজে গিয়ে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে, ইউটিউবে দেখতে পারো, ফেসবুকে দেখতে পারো, সব জায়গায় তোমরা দেখতে পারো চাইলে কি হর্ষা ভোগলে আন্দ্রে রাসেলকে নিয়ে কি বলেছে। তো হর্ষা ভোগলে অনেক বড় একটা ক্রিকেট এক্সপার্ট, সে কমেন্ট্রি করে এবং তাকে আমিও অনেক সম্মান করি। কিন্তু আমরা যেহেতু কেকেআর ফ্যান, আন্দ্রে রাসেলকে আমরা অনেক ভালোবাসি, ঠিক আছে, এবং তাই জন্যই আমরা চাই কি আরও এক বছর কেকেআর দলে সে খেলে এবং তারপরে আমরা ডিসিশন নেব বা কলকাতার ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে কি তাকে আর রাখা হবে না, তাকে রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় না কি আন্দ্রে রাসেলকে এই বছর রিলিজ করবে, আরও এক বছর তাকে দেবে আমার মনে হয় 2026 সালটা, এবং তারপর ভাবনা চিন্তা হয়তো করতে পারে আন্দ্রে রাসেলকে নিয়ে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।